গুড নুন। তো তোমাদেরকে সকালে একটা ভিডিও তো করেছিলাম। তো এখন হচ্ছে এসছি কিছু জামা কাপড় নিয়ে। তো এখন এই জামা কাপড় এই যে পুজোতে আমার বাবা দিয়ে গেছে। বাবা তো মারা গেছিলো গেল বছর, তোমাদের বললাম। তো দেখাচ্ছি তারা। কপালে টিপটা ছিল না, কেমন লাগছে। আর এই যে এই পলাটা হচ্ছে আমার, জানো তো, বিয়েতে পড়েছিল সোনার পলা। এই যে মার শাশুড়ি দিয়েছিল। এই পুজোর সময় পরি, 12 মাসই পরে থাকি। তো দেখো বন্ধুরা সব কেমন হয়েছে আমার। এই যে কালকে মা এসেছিলো, মাকেও বাপের বাড়িতে যখন যাব তখন আমার মায়ের সাথে তুমি পরিচয় করিয়ে দেবো তোমাদের। এই যে কেমন হয়েছে দেখো তো। একটা মা শাড়ি দিয়েছে সুতির ছাবা। পেপারটা বার করে দিই। এই যে দেখো বন্ধুরা, আমার এই শাড়ির কালারটা কিন্তু হেভি লাগে, তাই না? তোমাদের কালারটা কেমন লাগছে বলো, জানিও, ঠিক আছে। এই একটা শাড়ি দিয়েছে, তো এটা এখন রাখলাম। আর আমাকে দিয়েছে দুটো শাড়ি। এই একটা শাড়ি দিয়েছে, ব্লাউজ বানানো হয়ে গেছে, অনেকদিন আগে থাকতে দিয়েছিলাম, কারণ পুজোর সময় এখন ব্লাউজ দেয় না, নেয়ও না, আর দিতে দেরি করবে, এই জন্য। এই যে কেমন হয়েছে দেখুন শাড়িটা, সব ভিডিও করে পাঠাবো যখন হয়েছিল, ঠিক আছে। এই যে এটা ব্লাউজ, ব্লাউজটা কেমন বানিয়েছি দেখুন। এই যে যেখানে ব্লাউজটা বানায় না, খুব সুন্দর ব্লাউজটা বানায়। আর এই যে এই নাইটিটাও নিয়েছি। এই যে এই নাইটিটা, অনেকগুলো নাইটি নিয়েছি, একটা নাইটি পরে ফেলেছি আর একটা নাইটি, ঠিক আছে। হলো এটা শাড়ি, এটা ব্লাউজ। আর এটা কেমন হয়েছে, মানে এটা কি বলো তো, এটা হচ্ছে এক ধরনের সিল্কের ওপরে মিনে করা কাজ। তো এই কালারটা আমার খুব চয়েস হয়েছিল, তাঁতের হাট বাজারে কিনেছিলাম এটা। রেঞ্জটা কত, মনে হয় 2000 না 1500 এরকম নিয়েছিল, তো কমেন্ট করে জানিও। তো আমার এই কালারটার জন্য আরও বেশি করে নিয়েছি, আর এই ব্লাউজের এইটাগুলো বসাতে বলেছি, ঠিক আছে।